আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ সৃষ্টি শেষের কবিতা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, খুব বিখ্যাত উপন্যাস। আমাদের কাছে উপন্যাসটার একটা বিশ্লেষণধর্মী পর্যালোচনা আছে, তো আমাদের লক্ষ্য হল ওই পর্যালোচনার ভিত্তিতে এর মূল ভাবনা, মানে এর ভেতরের কথাগুলো সহজ করে বোঝা। ঠিক ১৯২৯ সালে লেখা, কিন্তু আজও দেখুন কি প্রাসঙ্গিক। পর্যালোচনাটা প্রথমেই যে ব্যাপারটা ধরিয়ে দেয় সেটা হলো এটা শুধু একটা প্রেমের গল্প ভেবে বসলে কিন্তু ভুল হবে। তাই মানে শুধু প্রেম নয়। না, একেবারেই না। এখানে প্রেম আছে, কিন্তু তার সাথে দর্শন, জীবনের ভাবনা এগুলো এমনভাবে মিশে আছে, এটাই এর বিশেষত্ব। আচ্ছা, পর্যালোচনাতে নিশ্চয়ই চরিত্রদের কথাও বলা হয়েছে, অমিত রায় আর লাবণ্য দত্ত। অবশ্যই। অমিত রায় অক্সফোর্ড ফেরত, খুব বুদ্ধিমান, কবি, কিন্তু একটু যেন ছন্নছাড়া। কিছুটা অস্থির প্রকৃতির। আর লাবণ্য? আর লাবণ্য দত্ত শিক্ষিতা, শান্ত, কিন্তু অসম্ভব আত্মসচেতন আর ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী। এদের দুজনের যে সম্পর্ক, সেটাই তো গল্পের একদম কেন্দ্রে। হ্যাঁ, আর পর্যালোচনা বলছে যে এই সম্পর্কটা ঠিক সাধারণ প্রেমের গল্পের মতো নয়। একদমই না। মানে এখানে আবেগের থেকে বেশি জোর দেওয়া হয়েছে দুজনের মধ্যেকার বোঝাপড়া, চিন্তার মিল, এই যেটাকে বলে ইন্টেলেকচুয়াল কানেকশন বা আত্মিক সংযোগ। ও আচ্ছা, মানে মনের মিলটাই আসল, চিরাচরিত রোমান্সের বাইরে গিয়ে। ঠিক তাই। পর্যালোচনা এই দিকটাকেই খুব গুরুত্ব দিয়ে দেখিয়েছে। অমিত আর লাবণ্য, ওরা একে অপরকে খুব গভীরভাবে বোঝে, ভালোবাসে, সম্মানও করে। কিন্তু 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 শেষ পর্যন্ত তারা একসাথে থাকে না, মানে বিয়ে করে ঘর বাঁধে না। এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং। প্রেম আছে, অথচ একসাথে না থাকার সিদ্ধান্ত। হ্যাঁ, এখানেই প্রেম আর বাস্তবতার যে টানাপোড়েন, সেটাই উপন্যাসটা তুলে ধরে। পর্যালোচনাতে এই বিষয়টা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ভাবা যায়, সেই সময়ের প্রেক্ষিতে এটা তো খুবই আধুনিক একটা ভাবনা। তথাকথিত হ্যাপি এন্ডিং নেই। ঠিক। আচ্ছা, লাবণ্য চরিত্রটা নিয়ে কি পর্যালোচনাতে আলাদা করে কিছু বলা হয়েছে? আমার তো ওকে খুব শক্তিশালী মনে হয়। অবশ্যই বলা হয়েছে। পর্যালোচনা অনুযায়ী লাবণ্য বাংলা সাহিত্যের অন্যতম সেরা নারী চরিত্র। শুধু শিক্ষিতা বা বুদ্ধিমতী নয়, ওর আত্মমর্যাদা বোধ অসাধারণ। হুম। ভালোবাসার জন্য সে নিজেকে বা নিজের সম্মানকে ছোট হতে দেয় না। এটা কিন্তু ভাবলে দেখা যায়, সেই সময়ের সমাজে দাঁড়িয়ে এমন একটা চরিত্র আঁকা, এটা বিরাট ব্যাপার। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের দূরদর্শিতা সত্যি অবাক করার মতো। আচ্ছা, ভাষা বা স্টাইল নিয়েও তো নিশ্চয়ই কিছু বলা আছে। হ্যাঁ, আছে তো। পর্যালোচনা বলছে এই উপন্যাসের ভাষাটাই একটা আলাদা জিনিস। খুব কাব্যিক, কিন্তু একই সাথে বুদ্ধিদীপ্ত। সংলাপে প্রচুর ওয়েট, মানে যাকে বলে বুদ্ধিদীপ্ত কৌতুক, আবার গভীর চিন্তাও। অমিতের কথাগুলো তো পড়লে মনে হয় গদ্যের মধ্যে কবিতা। ঠিক। গদ্য-পদ্যের এই মিশ্রণ, অমিতের মুখে কবিতাগুলো, পুরো স্টাইলটাই খুব অভিনব। পর্যালোচনা বলছে ভাষাটা এখানে শুধু গল্প বলার মাধ্যম নয়, ভাষা নিজেই যেন একটা চরিত্র। বাহ! তাহলে এই যে উপন্যাস, এই যে পর্যালোচনা, এর থেকে আমরা কি বুঝব? কাদের জন্য এটা পড়া জরুরি? দেখুন, পর্যালোচনা অনুযায়ী যারা প্রেম বা সম্পর্ককে একটু অন্যভাবে দেখতে চান, গতানুগতিক ধারণার বাইরে গিয়ে ভাবতে চান, তাদের জন্য এটা অসাধারণ। যারা একটু দার্শনিক চিন্তাভাবনা পছন্দ করেন। হ্যাঁ, বা ধরুন নারী স্বাধীনতা, আত্মমর্যাদা, এই বিষয়গুলো নিয়ে যারা ভাবেন, তাদেরও খুব ভালো লাগবে। কিন্তু কোনো চ্যালেঞ্জের কথাও কি বলা হয়েছে? মানে পড়তে গিয়ে কি কারো কঠিন লাগতে পারে? হ্যাঁ, সেটাও বলা হয়েছে। এর ভাষা, চিন্তার ঘনত্ব হয়তো সবার জন্য প্রথম পাঠে সহজ লাগবে না। আর ওই যে বললাম, যারা চেনা ছকের হ্যাপি এন্ডিং খোঁজেন, তারা হয়তো একটু ধাক্কা খাবেন। হ্যাঁ, অমিত লাবণ্যর শেষ পর্যন্ত একসাথে না হওয়াটা হয়তো তাদের কাছে একটু অন্যরকম লাগবে। তাই একটু ধৈর্য ধরে মন দিয়ে পড়লে এর আসল রসটা পাওয়া যায়। সব মিলিয়ে তাহলে বলা যায়, পর্যালোচনা অনুযায়ী শেষের কবিতা শুধু একটা উপন্যাস নয়, এটা সম্পর্ক, বিচ্ছেদ আর আত্ম আবিষ্কারের একটা গভীর যাত্রা। একদম। বাংলা সাহিত্যকে এটা নতুন একটা দিক দেখিয়েছে। সম্পর্ক মানেই যে মিলন হতে হবে তা নয়। ঠিক। পর্যালোচনা এটাই জোর দিয়ে বলছে, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে গভীর বোঝাপড়া, পারস্পরিক সম্মান। বিচ্ছেদের মধ্যেও ভালোবাসা টিকে থাকতে পারে, পূর্ণতা পেতে পারে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে কিন্তু। বলুন না। এই যে বিচ্ছেদের মাধ্যমেও প্রেমের সার্থকতা বা পূর্ণতার ধারণা,
আজকের দিনে দাঁড়িয়ে আমরা সম্পর্ককে যেভাবে দেখি, সাফল্য বা ব্যর্থতার যে মাপকাঠি তৈরি করেছি, তাকে এই ভাবনাটা কিভাবে চ্যালেঞ্জ করে বা প্রভাবিত করতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু সত্যিই আমাদের সবার সোচনে মতো একটা জায়গা, যে বিচ্ছেদ মানেই কি সব শেষ, নাকি সেটাও সম্পর্কের একটা অন্য মাত্রা হতে পারে। এটা নিয়ে ভাবা যেতে পারে।